গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি বাংলার প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, বাংলার নমুনা প্রশ্নপত্র, যেটি সম্পূর্ণ প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়নের সিসিই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। দেখো, এখানে কি আছে দেখো, শ্রেণী তৃতীয়, বিষয় বাংলা সাহিত্য, সময় 1 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 50। পরীক্ষার্থীর নামের জায়গায় নাম লিখবে, রোল নম্বর জায়গায় রোল নম্বর লিখবে, বিদ্যালয়ের নামের জায়গায় বিদ্যালয়ের নাম লিখবে, জেলার নাম্বার জেলা। এরপর দেখো প্রথম প্রশ্ন, একের দেখে সঠিক উত্তরে টিক চিহ্ন বসাও। 1 গুণ হাফ সমান সমান 1/2 মানে 1.5 গুণিত 4 সমান সমান 6 নম্বর। হরিণের পায়ে সিংহে না লেজের চাপে পাখির বাসা ভেঙে গিয়েছিল। এটা কি হবে? হরিণের পায়ের চাপে। এটা কি হবে? পায়ের চাপে। হুতুম মুখো পেঁচা আমড়া গাছে, আম গাছে না কাঁঠাল গাছে বসেছিল। দেখো, ডেলফি শহরটি বিখ্যাত ছিল কেন? এটা আমড়া গাছে, এটা হবে ভবিষ্যৎবাণীর জন্য। ডেলফি শহরটি বিখ্যাত ছিল। কিছু দূর গিয়ে বুড়ি দেখলো একটা কি? শিঙ্গি মাছ। কি দেখলো? শিঙ্গি। এরপর দেখো, এরপর কি দেওয়া আছে? শূন্যস্থান পূরণ। দেখো, বুড়ির মেজাজ তখন কেমন হয়েছিল? গরম। তাহলে বুড়ির মেজাজ তখন হবে আমাদের কি? এখানে বুড়ির মেজাজ হবে গরম। এটা এটা ক হবে। কারোর চোখে ড্যাশ আটা, কারোর মুখে দাড়ি। কারোর চোখে কি হবে? এটা চশমা। এটা হবে খ, এটা হবে চশমা। চেহারা নিয়ে এসবকে ড্যাশ শুনতে হতো। কি শুনতে হতো? উপহাস। এটা হবে গ নম্বর। চেহারা নিয়ে এসবকে সবসময় কি শুনতে হতো? উপহাস। এটা হবে গ নম্বর। এরপর ভূতটা আসলে কাকুর ড্যাশ কি? খবরের কাগজের মতো। এটা হয়ে যাবে ঘ, এটা হয়ে যাবে ঘ। হয়ে গেল। এরপর দেখো স্তম্ভ মেলাও। শিঙ্গি মাছ হয়ে যাবে কি? পান্তা বুড়ি। দেখো, শিঙ্গি মাছ হয়ে যাবে এখানে পান্তা বুড়ি। হাঁস হয়ে যাবে সোনার ডিম। হাঁস হয়ে যাবে সোনার ডিম। হাতির হয়ে যাবে সুর। হাতির সুর। দুপুরবেলা হবে ঝড় উঠেছিল। হয়ে গেল। এরপর দেখো 4 দাগের প্রশ্নগুলো। একটি শব্দে বাক্যে উত্তর দাও। 5 গুণ 2 সমান সমান 10। কিশোরী মেয়ের কোন হাতে কাটারি ধরেছিল? তোমরা লিখবে। তারপর দেখো, শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে? দেখো, শরৎকালের আগে কোন ঋতু আসে দেখবে। গুনবে কয়টি ঋতু আছে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, এরকমভাবে। আমড়া গাছে কে বসেছিল? করবে। ঈশপের প্রভু কে ছিল? দেখো, কে ছিল? রাজা ক্রোশাস। সূচকে কোথায় পোতা হয়েছিল? মাঝাতে। এরপরে দেখো শব্দার্থ দেখো, যন্ত্রণা, যন্ত্রণা থেকে ব্যথা হবে। অজ্ঞান থেকে মূর্খ লিখতে পারো। নিষ্ঠা থেকে। এরপরে দেখো বাক্য রচনা। দেখো, দুটো বাক্য রচনা আছে। দেখো, পাখি ফল খায়। কাশফুল সাদা হয়। এরকমভাবে লিখবে বাক্য রচনা। এরপরে দেখো, যে শব্দটি বেমানান তাতে গোল দাগ দাও। দেখো, শীত, বসন্ত, হেমন্ত, মাঘ। তাহলে দেখো, এখানে শীত, বসন্ত, হেমন্ত তিনটি কিন্তু ঋতু, মাঘ কিন্তু মাস, তাহলে এটা হবে আলাদা। আলু, পটল, মাছ, পেঁপে। তাহলে দেখো, আলু, পটল, পেঁপে এগুলো সব সবজির মধ্যে পড়ে, মাছ কিন্তু সবজি না। এরপর দেখো, কে যে সংক্ষেপে উত্তর দাও। 3 গুণ 5 সমান সমান 15 নম্বর। হাতি কেন চাষের ফসলের ক্ষেত নষ্ট করে দিয়েছিল? দেখো, লিখবে। শরৎকালে প্রকৃতির রূপ কেমন থাকে? লিখবে। বৃষ্টি নামার পর ভূতের অবস্থা কেমন হয়েছিল? ঈশপের গল্পে বিভিন্ন দেশে কেন জনপ্রিয় ছিল? পান্তা বুড়ি রাজার বাড়ি যাওয়ার পথে কার কার সঙ্গে দেখা হয়েছিল? তো বন্ধুরা, এই ছিল তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলার একটি নমুনা প্রশ্নপত্র। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।